আসসালামু আলাইকুম। আইটি ফ্রিল্যান্সিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কীভাবে একটি ইমেজ থেকে আমরা ইমেজ শিলটি ভেক্টর তৈরি করতে পারি। ঠিক আছে, তো চলুন এটা করার জন্য আমি এই ইমেজগুলো আমি তৈরি করেছি আমাদের এআই দিয়ে। আমি এখন এটাকে ইমেজ থেকে ভেক্টর কনভার্ট করব, শিলটি ভেক্টর। ঠিক আছে, তো এটা করার জন্য আমি প্রথমে একটা ফাইল, যে কোনো একটা মাপের আপনার আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার পর আমরা এখান থেকে ফাইল থেকে প্লেসে ক্লিক করব। ক্লিক করে যেখানে আমাদের যেই আমার গুলো থাকবে, ডিজাইনগুলো, সেখান থেকে আমরা এখান থেকে নিয়ে আসবো। আমি দুইটাকে যদি ধরি, সিলেক্ট করি এভাবে, দুইটাকে সিলেক্ট করার পর প্লেসে ক্লিক করলাম। প্লেসে ক্লিক করার পর এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেখা তাহলে এগুলো আমাদের থেকে আমি ছোটো করে নিই এখন, তাই না? এরকম প্লেস করে দিলে কথা, প্লেস করে যাওয়ার পর এখান থেকে আমরা একটা এখানে নিয়ে আসার পরে এটাকে আমি বড় করতে পারি। এরপর এটাকে আমি কি করব, এটাকে সিলেক্ট করব। করার পরে এখান থেকে আমি দেখবেন যে এটা ইমেজ সিলেক্ট করলে এখানে দেখবেন যে অপশন আসবে ইমেজ ট্রেস নামে, অথবা আপনি এখান থেকে উইন্ডো থেকে ইমেজ ট্রেস অপশনটা নিয়ে আসবেন। ইমেজ ট্রেস, এখানে দেখবেন ইমেজ ট্রেস কোথায় আছে, ইমেজ ট্রেস এভাবে। ঠিক আছে, আপনারা অথবা এখান থেকে ইমেজ সিলেক্ট করলে এখানে দেখবেন ইমেজ ট্রেস থাকবে। না থাকলে আপনি এখান থেকে এইভাবে ড্র্যাগ করে নিয়ে এখানে দিতে পারেন। এখান থেকে এই অপশন থেকে যদি চান আপনি একটা ইমেজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ করতে চান, সেক্ষেত্রে এখান থেকে কোনো কিছু সমস্যা নেই, অটো ডিফল্টভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করা থাকে। আপনি যদি কোনো কালার ইমেজ হয় সেটা এখান থেকে করতে হবে। কীভাবে কালার ইমেজ ট্রেস করতে, সেটা আমি আগের ভিডিওতে অবশ্যই দেখিয়েছি। তারপর আমি আর ভিডিও দেবো যেটা কীভাবে শুধুমাত্র কালার ইমেজ, এটি এক কালার, যেহেতু আমরা ইমেজ করবো, শিলটি তৈরি করবো, সেক্ষেত্রে আমি এইটাকে রাখলাম না, এখান থেকেই করতেছি। এখান থেকে আসার পরে আমি ইমেজটা সিলেক্ট করার পর দেখবেন যে এখানে ইমেজটার অপশন আছে। এখান থেকে যদি ইমেজটা ক্লিক করি, সেক্ষেত্রে ইমেজটা হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে এইখানে ক্লিক করবো, করার পর দেখি অপশন বাইরে হবে। এখান থেকে চাইলে আপনি ওখানে যে অপশনগুলো, এখানে সেই অপশনে দেখা যাবে। এখান থেকে কালার 3 কালার, 6 কালার, 16 কালার। এরপর দেখবেন যে এরপর আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো এরপর দিতে পারি। আমি চাচ্ছি যে এই যে দুইটা একটা দিতে পারি, শিলটি অথবা স্কেচ আর্ট, যে কোনো একটা দিতে পারি। আমি যে কোনো একটা দিলাম, এই স্কেচ আর্টে দিলাম। দেওয়ার পর এখানে এটা হয়ে গেছে। হওয়ার পরে এখন ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে, কিন্তু ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই। দেখেন ব্যাকগ্রাউন্ড আছে এটার, দেখেন এটার ব্যাকগ্রাউন্ড নাই, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড এখনো আছে, দেখেন কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। ঠিক আছে, কিন্তু যতদূর পর্যন্ত ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই জায়গাটুকু এখনও কিন্তু এই যে ডিসিলেট হয়েছে। এই অবজেক্টটা যতটুকু সেই পর্যন্ত শুধু সিলেক্ট থাকবে, আর বাকিটা থাকবে না। এটা করার জন্য এখানে দেখবেন এক্সপান্ড অপশন আছে। এখানে দেখবেন, এটার পরে দেখবেন এখানে এর পাশে ইমেজ ট্রেস, এর পাশে ইমেজ ট্রেস রেজাল্ট, এখানে দেখতে পারবেন আপনি। ঠিক আছে, এরপর দেখবেন এক্সপান্ডে ক্লিক করবেন। এক্সপান্ডে ক্লিক করে দেখেন এখন ইমেজটা কী হয়েছে, শুধু ইমেজটা যত দূর সে পর্যন্ত আপনার সিলেক্ট হয়ে গেছে। এখন আমার এটাকে ভেক্টর হয়ে গেছে, কিন্তু এখানে এটাকে আমি ছোট বড় যাই করি, আমি বিভিন্ন কালার দিতে পারি। ব্ল্যাক কালার দিলাম। ঠিক আছে, এটা চাইলে আপনি অন্য কালারও দিতে পারেন, যে কোনো কালার। আমি ব্ল্যাক কালার দিলাম। এটাকে আবার সেম করে দিই, এটাকে আরেকটা ওই অন্য অপশনে করে দেখি। যদি এইখানে যদি আমি দেখি ইমেজ ট্রেস অপশন নিয়ে আসলাম। ইমেজ ট্রেস আনার পর এখান থেকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করা থাকবে। এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করা থাকবে। এবার ট্রেসে ক্লিক করলে অথবা এখানে প্রিভিউতে ক্লিক করে প্রিভিউতে ক্লিক করলে ইমেজ ট্রেস হয়ে যাবে। ঠিক আছে, দেখুন ইমেজ ট্রেস হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনি এরপর এটাকে এক্সপান্ড করে নিতে পারেন। এক্সপান্ড, দেখেন এটা চলে গেছে। এরপর আনগ্রুপ করার পর এই অপশনটুকু ডিলিট করে দিলাম। ঠিক আছে, এইভাবে দুইভাবে দেখালাম। আমি এটাকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে আসলাম। দেখেন পূর্বাবস্থা ফেরত নিয়ে আসলাম। আসার পর আমি যদি আগের মতো করে দিতে চাই, যে কন্ট্রোল জেড দিয়ে পূর্বাবস্থায় ফিরে আসা যায়। এবার ইমেজ ট্রেস, আমি ইমেজ ট্রেসের এখানে ক্লিক করে আছে, এখানে সিলোটিটা করে আমি এর আগে দেখলেন স্কেচ আর্ট, এটি এখন সিলোটি দেখাই। সিলোটির উপর ক্লিক করলাম, করার পরে সেম রেজাল্ট দেখেন এই যে আগের মতো। এরপর আমি একে এক্সপান্ড করে দিলাম।
এক্সপান্ড করে দিলে কি এরকম হয়েছে, সেম হয়ে গেছে না। এখন আমি এটাকে ভেক্টর আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এটাকে আমি যত বড়ই করি না কেন, এখন ছোটো করি, সেটা আমার সমস্যা নেই। আমি নেক্সট ভিডিও দিব কীভাবে এটাকে আমরা অ্যাডোব স্টকে এটা আপ দিতে পারি। এই ইমেজটাকে অ্যাডোব স্টকে আমরা এটাকে আপ দিয়ে এটা থেকে আমরা একটা প্যাসিভ ইনকাম এইগুলোর থেকে ইনকাম জেনারেট করতে পারি, সেটা আমরা দেখাবো। ভিডিও কীভাবে ফাইল তৈরি করতে হয়, কীভাবে ফাইল আপ দিতে হয় এবং কীভাবে ট্যাগ টাইটেল সুন্দরভাবে লিখতে হয়, সেটা আমি পরবর্তী ভিডিও দেখাবো। আজকে পর্যন্তই। আর যারা আপনার আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন এবং আপনাদের চ্যানেলটা অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।